কেন আমরা কথা বলি? কেন আমরা চুপচাপ না থেকে মনের ভাব অন্যের সামনে গিয়ে প্রকাশ করি? এই মুখ, এই জিভ, এই কণ্ঠস্বর, এই কথা বলার শক্তি শুধুই কি গল্প করার জন্য, পরনিন্দা, পরচর্চা, অন্যের সম্পর্কে সমালোচনা করার জন্য, নাকি এর পিছনে রয়েছে কোনো মহান উদ্দেশ্য? চলুন জানি আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফারহাদুল ইসলাম আর আপনারা দেখছেন এডুকেশনাল কন্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে বাক্য স্পষ্টভাবে শিখিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা স্পষ্ট হয়ে যাই যে তিনি শুধু মানুষকে সৃষ্টিই করেননি, বরং তাকে কথা বলার দক্ষতা ও ক্ষমতাও দিয়েছেন, যাতে অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। মানুষের মধ্যে কথা বলার শক্তি আছে বলেই যে সে যা খুশি তা বলবে সেটা নয়, মানুষকে সর্বদা সত্য ও ভালো কথা বলা উচিত। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এটি প্রুফ করেছেন, মানুষের মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ যেমন ব্রোকাস এরিয়া ও অর্নিংস এরিয়া মানুষের কথা বলার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। প্রিয় দর্শক, আমরা নিজের অনুভূতি অন্যকে বোঝাতে পারি, নিজের কষ্ট ক্লেশ অন্যকে কথার মাধ্যমে প্রকাশ করতে পারি, কিন্তু এই কথা বলার শক্তি অন্যান্য প্রাণীর মধ্যে নেই। এই জন্যে আমাদের আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা বলে অবহিত করেছেন, কারণ কথা বলার শক্তি শুধু মানুষকে দেওয়া হয়েছে, অন্যান্য প্রাণীকে দেওয়া হয়নি। এই জন্যে অন্যান্য প্রাণী থেকে আমাদেরকে পৃথক করে দিয়েছেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা এই কথার মাধ্যমে ভুল কথা বলি। যেমন মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা কথার মাধ্যমে অন্যকে কষ্ট দেয়, কথার মাধ্যমে গায়ের জোর দেখায়, কথার মাধ্যমে নিম্ন শ্রেণীর লোককে, তার থেকে উইকনেস অর্থাৎ দুর্বল লোককে কথার মাধ্যমে চেপে রাখা হয়। এই কথার মাধ্যমে অশ্লীল বাক্য আমরা ব্যবহার করি। এই কথার মাধ্যমেই আমরা যেই বাক্য, যেই ওয়ার্ড, যেই শব্দগুলি আমাদেরকে উচ্চারণ করতে বারণ করা হয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে, সেই কথাগুলি আমরা বারংবার বলে থাকি। প্রিয় দর্শক, জিভ এমন একটি অস্ত্র যা দিয়ে আমরা জান্নাতও অর্জন করতে পারি এবং জাহান্নামেও পড়তে পারি অর্থাৎ নিক্ষেপ হতে পারি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই জিভ অর্থাৎ যে আমরা কথা বলি জিভের মাধ্যমে, এই জিভকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দেন। আমিন। ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য অনুমতি দেন। আসসালামু আলাইকুম।